বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। ঘড়ির কাঁটা ধরে অফিস করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই। একই কাজ প্রতিদিন করতে করতে একঘেয়েমি বোধ করি। রোববার থেকে বৃহস্পতিবার কাজ আর কাজের মধ্যে হাবুডুবু খেয়ে জীবন বেশ নিরস হয়ে যায়। নৈরাশ্য ভর করে আমাদের মনের ওপর, যার প্রভাব পড়ে কাজের মান এবং প্রকৃতির ওপর। কিন্তু আপনি যদি কাজের চাপকে জয় করে নিজেকে গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে নিতে পারেন, তাহলে যত বড় কাজই হোক না কেন আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সুপ্রিয় দর্শক, চলুন যে 11 উপায়ে আমরা কর্মক্ষেত্রে আত্মপ্রত্যয়ী হতে পারব সে সম্পর্কে জেনে নেই। 1. ছোট কাজগুলো আগে করুন। দিনের শুরুতেই অফিসে পা রেখেই ছোট কাজগুলো সেরে নিন। ছোট ছোট কাজ শেষ করতে পারলে মনে আরও কাজ তৈরির ব্যাপারে আগ্রহ জন্মাবে। শুরুতে যদি কঠিন কোনো কাজ করেন আর তাতে যদি আপনি ব্যর্থ হন, তাহলে দিনের বাকি সময়টা কিন্তু খারাপ লাগবে। 2. বিরতি নিন। নিয়মিত কাজের ফাঁকে ফাঁকে বিরতি নিন। একটু হালকা শরীর চর্চা কিংবা হাঁটাচলা করুন। এতে শরীর এবং মন দুটোরই কর্মক্ষমতা বাড়বে। 3. বহুমাত্রিক কাজ বা মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন। বহুমাত্রিক কাজ সব সময় পরিহার করবেন। একটি কাজ শেষ করে আরেকটি শুরু করবেন। এক্ষেত্রে সহকর্মীদের সহায়তা নিন। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যদি অনেক কাজ আপনার উপর চাপিয়ে দেয়, তাহলে তাকে বুঝিয়ে কাজের গুরুত্ব অনুসারে কাজ শুরু করুন। 4. কাজের তালিকা লেখার অভ্যাস করুন। প্রতিদিন কি কি কাজ করবেন তা একটি ডায়েরিতে টুকে রাখার অভ্যাস করুন। প্রতিদিন সকালে অফিসে আসার সময় যাত্রা পথে সেই তালিকা দেখে কাজের গুরুত্ব ভাগ করে নিতে পারেন। কাজের তালিকা করার অভ্যাস থাকলে একসঙ্গে অনেক কাজের ভিড় লেগে যাবে না। 5. সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহার। কর্মক্ষেত্রে নিজের সামাজিক যোগাযোগ সাইটে অবস্থান নিয়ন্ত্রণ করতে শিখুন। হুটহাট মেসেঞ্জারে কথা বলা কিংবা ফেসবুকে ছবি পোস্ট করবেন না। অফিসের 8 ঘন্টা ব্যক্তিগত কাজে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইট ফেসবুক, টুইটার কিংবা ইউটিউব ব্যবহার করা থেকে বিরত থাকুন। 6. মুঠো ফোনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন। কাজের সময় মুঠো ফোনকে নিয়ন্ত্রণ করা শিখুন। গুরুত্বপূর্ণ কাজ করার সময় মুঠোফোন বন্ধ করে রাখতে পারেন। কাজের সময় ক্ষুদ্র আলাপের মাধ্যমে মুঠোফোনের কার্যকর ব্যবহার শিখুন। 7. 1% সময় নিজের উন্নয়নে ব্যয় করুন। যতই কাজ করুন না কেন নিজের জন্য 1% সময় বরাদ্দ রাখুন। দুপুরের খাবার বিরতিতে খানিকটা বই পড়তে পারেন কিংবা ইউটিউব থেকে কোনো ভিডিও দেখে নিজের কোনো দক্ষতা বিকাশের সুযোগ নিতে পারেন। 8. সময়কে নিয়ন্ত্রণ করা শিখুন। ধরুন বেলা 11টায় মিটিং, আপনি 11টায় হুড়মুড় করে তাড়াহুড়ো করে মিটিংয়ে শুধু উপস্থিত হন। এমন অভ্যাস পরিহার করুন। চেষ্টা করুন সময়ের আগে বিভিন্ন মিটিংয়ে হাজির হতে। মিটিংয়ে কী নিয়ে আলাপ আলোচনা হবে তা আগে থেকেই ভেবে নিন। ঘন্টার পর ঘন্টা মিটিংয়ের সময় না দিয়ে 20 থেকে 25 মিনিটের মধ্যে সব মিটিং শেষ করুন। 9. নিজের সঙ্গে বোঝাপড়া বাড়াতে হবে। নিজের কী কী ঘাটতি, কোথায় দুর্বলতা তা খুঁজে বের করে তা দূর করার চেষ্টা করুন। আপনার সহকর্মীদের এক্ষেত্রে পরামর্শ দিতে উৎসাহ দিন। কোনো কাজে ব্যর্থ হলে তার কারণ অনুসন্ধান করে পরবর্তী কাজটি ভালোমতো করুন। 10. সকালের সময়টা কাজে লাগান। প্রতিদিন সকালের সময়টা কার্যকরভাবে কাটানোর চেষ্টা করুন। বাড়িতে পত্রিকা পড়ার অভ্যাস করুন। সময়ের কিছু আগে অফিসে আসার অভ্যাস করুন। বাড়ি থেকে অফিসের দূরত্ব কম হলে হেঁটে আসার অভ্যাস করুন। 11. পরামর্শ নিতে শিখুন। কর্মক্ষেত্রে আমরা সাধারণত অন্যদের মতামত তেমন একটা গুরুত্ব দেই না, যা মারাত্মক একটি ভুল। সহকর্মী, উচ্চপদস্থ এবং নিম্নপদস্থ কর্মকর্তা সবার কাছ থেকে পরামর্শ নেওয়ার মনোভাব গড়ে তুলুন। শুধু নিজের অফিসই নয়, নিজের পেশার ক্ষেত্রের অন্য অফিসের অভিজ্ঞদের সঙ্গে পেশাদার সম্পর্ক গড়ে তুললে আপনি কর্মক্ষেত্রে নিজেকে আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে পারবেন। কর্মক্ষেত্রে আমরা কিভাবে আত্মপ্রত্যয়ী হব এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি।
আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।